চুন্নির বিয়ের মণ্ডপে এবার দীপের আসল পরিচয় সবার সামনে বলে দিল ঝাঁপি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঝাঁপি দীপকে বলতে লাগলো, এই দীপ, তুমি হাতটা সরিয়ে নিলে কেন? দীপ তখন বলতে লাগলো, কোথায় কোথায় আমি হাত সরিয়ে নিয়েছি? তখনই ঝাঁপি বলতে লাগলো, আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না। সবার চোখকে ফাঁকি দিতে পারলেও ঝাঁপি সরকারের চোখ না তুমি কোনোদিন ফাঁকি দিতে পারবে না। কেন কেন তুমি আমার থেকে এভাবে দূরে চলে গিয়েছো? কেন তুমি আমাকে ভালোবাসার কথাটা বলতে পারছো না? তখনই দীপ বলতে লাগলো, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি না। ভালোবাসি না আমি তোমাকে। তখনই জাভি বলতে লাগলো, ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু তাহলে আমরা দুজন এভাবে জুড়ে একসাথে থাকার দরকারটা কি? একসাথে জুড়ে থাকার তো কোনো দরকার নেই। দীপ তখন বলতে লাগলো, এই এক কথা না বারবার আমার না একদম শুনতে ইচ্ছে করছে না। জাভি তখন বলতে লাগলো, কেন শুনতে তোমার ইচ্ছে করছে না? বলো কেন? তাহলে তুমি কেন আমাকে ভালোবাসার কথাটা বলো না? তুমি তো আমাকে ভালোবাসো, সেটা তো আমি বেশ ভালো করে জানি। কিন্তু মুখ ফুটে তুমি কেন সেটা বলতে পারছো না, সেটা আমি বুঝতে পারছি না। এদিকে ইনকে আড়াল থেকে সবটা শুনতে থাকে আর বলতে লাগলো, ঝাঁপির মতো আমারই একই প্রশ্ন। দীপ কেন ভালোবাসার কথাটা ঝাঁপিকে বলছে না? দীপের আসল পরিচয় কি সেটা আমাকেও খুঁজে বের করতে হবে। এদিকে ঝাঁপি বলতে লাগলো, তুমি আমার থেকে যতই দূরে সরে থাকো না কেন, তুমি কেন আমাকে ভালোবাসার কথাটা বলতে পারছো না সেটা আমি জেনেই ছাড়বো। আর সেটা যতক্ষণ না জানতে পারে ততক্ষণ আমার শান্তি নেই। দীপ তখন বলতে লাগলো, তোর যা ইচ্ছে তুই তা করে নে ঝাঁপি। আমি না তোকে ভালোবাসি না। এই বলে দীপ সেখান থেকে চলে যায়। ঝাঁপি তখন খুব কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো, না, আমাকে জানতেই হবে আসল রহস্যটা কি। এদিকে ঝাঁপির কাছে ফোন করে দীপের মা আর বলতে লাগলো, হ্যাঁ রে ঝাঁপি, শুনতে পাচ্ছি নীলু নাকি অসুস্থ হাসপাতালে। তখনই ঝাঁপি বলতে লাগলো, জেঠিমা তুমি একদম চিন্তা করো না তো, নীলুদা ঠিক হয়ে গেছে। ডাক্তার বলেছে আজকের মধ্যে নীলুদাকে ছেড়ে দিবে। তুমি এ নিয়ে একদম চিন্তা করো না, বুঝতে পারছো? তখনই দীপের মা বলতে লাগলো, খুব খুশি হয়েছি শুনতে পেয়ে। তোরা কখন বাড়ি ফিরে আসবি বল তো? আমার না আর তর সইছে না। তখন যাবে বলতে লাগলো, আমরা কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে আসছি, তুমি আর চিন্তা করো না জেঠি। তখন দীপের মা বিতিকে বলতে লাগলো, ও মা ছাড়া লোকে না আমাদের উপর কৃপা করেছে। বিতিও তখন বলতে লাগলো, সত্যি জেঠিমা, মা ছাড়া লোকে আমাদের উপর কৃপা করেছে, সবকিছু ভালোই ভালো হয়ে গেছে। আর তখনই কাসাইকে নিয়ে বাড়ি ফিরে আসে দীপ ঝাঁপিরা। আর কাসাইকে দেখেই তো খুশি হয়ে যায় দীপের মা। দীপের মা তখন কাসাইকে কাছে টেনে নিয়ে বলতে লাগলো, কাসাই, তোর সত্যি স্মৃতি ফিরে এসেছে, তুই আমাকে চিনতে পারছিস? কাসাই তখন জড়িয়ে ধরে তার মাকে বলতে লাগলো, হ্যাঁ মা, আমার সত্যি স্মৃতি ফিরে এসেছে, আমি সবাইকে চিনতে পারছি। তখন কাসাই তার বাবাকে জড়িয়ে ধরেও বলতে লাগলো, বাবা, এই বলে কান্নাকাটি শুরু করলে তখন কাসাইয়ের বাবা বলতে লাগলো, হ্যাঁ রে মা, তুই আর কান্নাকাটি করিস না, সবাই আমাদের বাড়িতে ভালো ভালো ফিরে এসেছিস, খুব ভালো লাগছে আমার। এদিকে কাসাইয়ের মা তখন নীলুর কাছে গিয়ে বলতে লাগলো, নীলু, আমি না যা করেছি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও বাবা। তখন নীলু বলতে লাগলো, না মা, এই মুহূর্তে তুমি যা বলেছ সবটা ঠিক বলেছ। কারণ সত্যি তো আমি কাসাইকে নিয়ে গিয়ে বলেছিলাম একটা পরিবার দিব, আমি তো পরিবার দিতে পারিনি। আমার পরিবার যে জঘন্য কাজটা করছে তার জন্য না আমি লজ্জিত। এবার আমি কাসাইকে নিয়ে কোথায় রাখবো আমি সেটাও বুঝতে পারছি না। অনেক বড় মুখ করে কাসাইকে এখান থেকে নিয়ে গিয়েছি। তোমরা যেটা বলছো সেটা সত্যি বলছো। তখন দীপের বাবা বলতে লাগলো, এই নীলু, তুই এটা কি বলছিস? আমি থাকতে তোর চিন্তা কিসের? আমি তোর বাবা আছি না? আমরা তো তোকে কোনোদিন জামাই হিসাবে দেখিনি। আমরা তো সবসময় তোকে আমাদের ছেলের মতো দেখেছি। তোরা আমাদের বাড়িতে থাকবি। তখন কাসাই খুব খুশি হয়ে যায়। আর কাসাই তখন বলতে লাগলো, বাবা তুমি বলছো? তখন বলতে লাগলো, হ্যাঁ আমি বলছি। তোরা এই বাড়িতে থাকবি, কিন্তু নীলু একটা কথা বলে রাখি, তোমাদের বাড়ি ঘরগুলি ভাড়া দিয়ে দিবে আর টাকাটা কিন্তু নিয়ে আসবে। আর সেই টাকাটা আমাকে মাস শেষে যতটুকু পারো দেবে। আমার ঘর ভাড়া। তখন দীপের মা বলতে লাগলো, দেখো দেখো বুড়োর কাণ্ড দেখো, তুমি এসব কি বলছো? জাপি তখন বলতে লাগলো, বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তখনই ইনি কাসাইয়ের বাবা বলতে লাগলো, হ্যাঁ, খারাপ হয়ে গেছে তো, সংসার চালাতে যে কত টাকার পয়সার প্রয়োজন হয় সেটা একমাত্র আমি জানি। তোরা তো সংসার চালাস না, সেই জন্য তোরা কেউ কিছু বুঝতে পারবি না। এইদিকে এই ব্যাপারটা নিয়ে সবাই তখন খুব আনন্দ হৈ হুল্লোড় করতে থাকে। অন্যদিকে দীপের মা তখন সবাইকে মিষ্টিমুখ করাতে থাকে আর বলতে লাগলো, এই মিষ্টিটা শুধু কাসায় ফিরে আসা উপলক্ষে নয়, আরও একটা খুশির সংবাদ আছে। ঝাঁপি তখন বলতে লাগলো, কিসের খুশির সংবাদ? আমরা তো জানি না। কি হয়েছে? কি হয়েছে যে বাবা? তখন দীপের বাবা বলতে লাগলো, আমি না চুন্নির বিয়ে ঠিক করে ফেলেছি। আর চুন্নির বিয়ে কার সাথে ঠিক করেছি জানো? শুভমের সাথে। তখন শুভম এসে হাজির হয়ে বলতে লাগলো, হ্যাঁ, মা বাবা না পাকা কথা বলতে এসেছিল। ঝাঁপি তখন বলতে লাগলো, বাবা তুমি আমাদের একবারের জন্য জানাওনি? তখন বলতে লাগলো, কি করে জানাবো রে, তোরা এমনিতে একটা সমস্যার মধ্যে আছিস। আর ওরা যখন পাকা কথা বলতে এসেছে আমি আর নিষেধ করতে পারলাম না, আমি কথাটা দিয়েই দিলাম। জাপি তখন বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছো বাবা, শুভমের মতো
ছেলে না চুন্নিকে খুব ভালো করে রাখবে। আমি জানি। বিয়েটা কোন দিন? তখনই বলতে লাগলো, "পরশুদিনে তো বিয়ে।" এই কথা শুনে জাপি তখন বলতে লাগলো, "তাহলে তো বিয়ের তোড়জোড় শুরু হয়ে যাওয়া দরকার। আর বাড়িতে সানাই বাজানো তো দরকার।" তখন দীপের বাবা বলতে লাগলো, "হ্যাঁ, সবকিছু হবে, সবকিছু হবে। আমি থাকতে বাড়িতে সানাই বাজবো, হৈ হুল্লোড় হবে, নাচ গান হবে, সবকিছু হবে।" বিথি তখন তার দাদাকে বলতে লাগলো, "দাদা, তোদের উপর দিয়ে না অনেক ঝড়-ঝঞ্ঝাট গিয়েছে ঝাঁপি। সত্যি বলছি, তোমাদের উপর না অনেক ঝড়-ঝঞ্ঝাট গিয়েছে। তোমরা একটু বসো।" এদিকে তো সমস্ত কিছু ঝুমা দাঁড়িয়ে, দাঁড়িয়ে লুকিয়ে, লুকিয়ে শুনতে থাকে আর বলতে লাগলো, "এই বাড়িতে আবার একটা বিয়ে হবে? তাও আবার চুন্নির বিয়ে? সেটা তো আমি হতে দিতে পারি না।" এদিকে ঝাঁপি তখন চুন্নিকে বলতে লাগলো, "সত্যি চুন্নি, সবার জীবনে না খারাপ সময়টা চিরকাল থাকে না। আমার মনে হয় এবার তোর ভালো দিন আসবে।" চুন্নি তখন বলতে লাগলো, "আমার কেমন জানি না ভয় হচ্ছে।" জাপি তখন বলতে লাগলো, "দূর পাগলি, কিসের ভয়? সবাই মিলে বিয়েতে হৈ হুল্লোড় আনন্দ উল্লাস করব। কিসের ভয়? তুই এত কিসের ভয় পাচ্ছিস? দেখবি শুভমের মতো ছেলে না হয় না। শুভম তোকে খুব ভালোবাসে।" দীপের বাবা তখন বলতে লাগলো, "বাড়িতে এত আয়োজন করবে না, সবাই যেন চোখ তুলে তাকিয়ে থাকে। আর দীপ, তোকেও বলছি, সমস্ত কিছু দায়িত্ব কিন্তু তোকে নিতে হবে। আর নীলু, এতদিন পর্যন্ত দীপ যে দায়িত্বগুলি পালন করেছে সেগুলির সাথে তোমাকেও কিন্তু পালন করতে হবে। তোমার বোনের বিয়ে বলে কথা তো?" তখনই নীলু খুশি হয়ে চুন্নির মাথায় হাত রেখে বলতে লাগলো, "হ্যাঁ, আমিও পালন করব।" এদিকে ঝুমা তো এসে সবটা বলে দিয়ে ইনকাকে। ইনকা তখন বলতে লাগলো, "এটা তো হতেই পারে না। চুন্নির বিয়ে হয়ে যাওয়া মানে সরকার বাড়িতে শান্তি ফিরে আসা, সেটা তো আমি হতে দেব না। তবে তার আগে আমাকে একটা ব্যবস্থা করতে হবে। দীপের আসল পরিচয় কি সেটা আমাকে খুঁজে বের করতে হবে।" তখন ঝুমা বলতে লাগলো, "ও দীপ তাহলে সরকার বাড়ির ছেলে না, অন্য বাড়ির ছেলে?" তখন ইনকা বলতে লাগলো, "সবকিছু না, না বুঝে বলবে না। আরে দীপ কি কাজ করে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমাদের প্রত্যেকটা মিশনে দীপ আর উজ্জয়িনী ম্যাম গিয়ে বাধা সৃষ্টি করেছে। আর প্রত্যেকটা মিশনে আমরা ফেল করেছি। আমার তো মনে হয় শিব যে বলেছিল আরএফ এর কোনো সদস্য বর্ধমানে আছে। তা উজ্জয়িনী ম্যাম এবং কি দীপের মধ্যে কেউ না কেউ আছে। সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে।" অন্যদিকে জাপি তখন বলতে লাগলো, "আমি তো তোমার আসল পরিচয় বের করব। তবে এটা এখানে করব না। এটা আসল পরিচয়টা বের করতে হলে আমাকে উজ্জয়িনী ম্যামের কোয়ার্টারে যেতে হবে। সেখান থেকে আমি দীপের আসল রহস্য খুঁজে বের করব। আমি এইভাবে হাত গুটিয়ে বসে থাকবো না। কেন দীপ আমাকে ভালোবাসার কথাটা বলছে না?" এইদিকে ইনকা তখন বলতে লাগলো, "আমাদেরকে না পরিবারের উপরে কিন্তু নজর রাখতে হবে। ওরা কোথায় কে কখন যাচ্ছে সবটা খেয়াল রাখতে হবে ঝুমা। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে কি হবে না। কাজটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। আগে উম কে আরবেসের সদস্য সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। উজ্জয়িনী ম্যাম না দ্বীপ।" অন্যদিকে ঝাঁপি রাতের বেলায় যখন উজ্জয়িনী ম্যাম ঘুমিয়ে পড়ে, ঝাঁপি তখন ওই উজ্জয়িনী ম্যামের কোয়ার্টারে চলে যায়। সেখানে গিয়ে সমস্ত ফাইলগুলো খুঁজে দেখতে থাকে। আর তখনই হঠাৎ করে আরএফএসের একটা ফাইল হাতে পড়ে যায়। তখন ঝাঁপির সন্দেহ। ঝাঁপি তখন বলতে লাগলো, "এটা কিসের ফাইল দেখি তো?" এরপরে খুলে দেখতে পায় সেখানে দ্বীপের নামও জড়িত আছে। তখনই ঝাঁপি বুঝতে পারে যে এ দীপ একটা কাজের সাথে যুক্ত। ঝাঁপি তখন বলতে লাগলো, "তুমি এইজন্য আমাকে ভালোবাসার কথাটা বলো না? আচ্ছা ঠিক আছে, আমি বাড়ির সবাইকে এবার সবটা বলে দেব।" এরপরে বিয়ের দিনই সবার সামনে ঝাঁপি জানিয়ে দেয় যে দীপ আরএফএস এর সদস্য। সে সেই কাজে যুক্ত। যা শুনে দীপের বাবা চমকে যায়। দীপ তখন খুব ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।